অধ্যায় ৩ গল্পের কাঠামো একটি গল্পে কি কি থাকা জরুরি তুমি জানো ভালো গল্পের পেছনে লুকিয়ে থাকে একটা শক্ত কাঠামো নইলে গল্প যত সুন্দরী হোক মনে থাকে না মন ছোঁয়েও না ছোটবেলায় আমরা হয়তো এটা বুঝতাম না কিন্তু বড় হতে হতে টের পেয়েছি কাঠামো ছাড়া কোনো গল্প ঠিকমতো এগোয় না হ্যাঁ, আমারও তাই মনে হয়। যেমন সিনেমা দেখো, যদি শুরুতে চরিত্র সেটিং বোঝা না যায়, মাঝখানে ঝামেলা বা টানটান উত্তেজনা না থাকে, আর শেষে কোনো সমাধান না আসে, তাহলে গল্পটাও অগোছালো লাগে। ঠিক তাই প্রতিটি বিখ্যাত সিনেমা নাটক এমনকি পণ্যের গল্পেও একটা নির্দিষ্ট ছন্দ থাকে যেটা আমরা বলি শুরু সেটিং মাঝ কনফ্লিক্ট বা চ্যালেঞ্জ আর শেষ রেজলিউশন চলো প্রতিটি অংশ বিশদভাবে দেখি ভালো, একটু বিস্তারিত বলো তো। ১ শুরু পরিচিতি বা সমস্যার সূত্রপাত এখানে পাঠক বা শ্রোতাকে গল্পের জগতে ঢুকতে দাও কে কোথায় কিসের শুরু একটা দৃশ্য আঁকো ছোট্ট বাস্তব দৃশ্য অনুভূতি অথবা কোনো সমস্যার ইঙ্গিত দাও উদাহরণ, আমি গ্রামের এক ছোট্ট বাড়িতে বড় হয়েছি। আমাদের বাড়ির পেছনে ছিল বিশাল সরিষা ক্ষেত। ছোটবেলা থেকেই মধুর গন্ধ, মৌমাছির গুঞ্জন সবকিছু ছিল অদ্ভুত মায়ায় মোড়া। এভাবে বললে তো একটা ছবিই চোখে ভেসে ওঠে দেখো, শুরুতেই যদি এমন কোনো সমস্যার ছোঁয়া দাও, তাহলে মানুষ ভাববে এখন কি হবে। উদাহরণ ১ বছর বর্ষায় এমন বৃষ্টি শুরু হলো দেখলাম মৌমাছিগুলো একে একে উধাও সারা বছর খাঁটি মধুর আশা অথচ মৌমাছিই নেই তাহলে শুরুতে পরিচিতি, পরিস্থিতি আর একটু সংকট, তাই তো? ঠিক তাই এরপর আসে ২ মাঝ, দ্বন্দ্ব, সংগ্রাম, আবেগ। এখানে দেখাও সমস্যা কিভাবে আরও জটিল হল। তুমি বা চরিত্র কি কষ্ট, সংকট, আবেগ, হতাশা বা চ্যালেঞ্জ ফেস করছ। এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি কানেক্ট করে। উদাহরণ নানু বলছিলেন কখনো এভাবে মৌমাছি কম দেখেননি আমি হতাশ সারা দিন খোঁজ করি কোথায় সেই মৌমাছির ঝাঁক গ্রামের সবাই বলছে এবার আর মধু মিলবে না এই অংশেটো গল্পটা জীবন্ত হয়। নিজে অনুভব না করলে বোঝা যায় না। আরও গভীর হলে মানুষ গল্পের আবেগে হারিয়ে যায় তুমি চাইলে ব্যক্তিগত ভয় সংগ্রাম দ্বিধা সবই দেখাতে পারো তারপর ৩ শেষ সমাধান ও উত্তরণ এবার গল্পের চূড়ান্ত অংশ কিভাবে সমাধান এলে কি শিখলে সমস্যার পরে আশার আলো উদাহরণ, শেষে হাল না ছেড়ে নানুর দেয়া পরামর্শে ঝোপের পেছনে গাছপালার আড়ালে খুঁজতে শুরু করলাম। অবশেষে ছোট্ট একটা মৌচাক খুঁজে পেলাম। সেই মধু সংগ্রহ করে পরিবারের সবাইকে একসাথে ডাকলাম। এখনও ভাবি, হার মানলে হয়তো খাঁটি মধু আর পেতাম না। আজ আমি সেই অভিজ্ঞতা থেকে সবার জন্য আনছে গ্রামের খাঁটি মধু। দারুণ পুরো গল্পে দৃশ্য কষ্ট আশার আলো সবই পাওয়া গেল আর আমার নিজেরও ইচ্ছা হচ্ছে সেই মধু চেখে দেখি এটাই গল্পের কাঠামো। এই ছন্দে চললে শুধু তথ্য নয়, গল্পের মায়া, বাস্তবতা আর সংযোগ সব একসঙ্গে আসে। তুমি কি স্টেপ বাই স্টেপ আর কিছু দেবে অবশ্যই। ১ শুরু পরিচিতি অবস্থান চরিত্র বা সংকটের সূচনা ২ মাঝ চ্যালেঞ্জ দ্বন্দ্ব আবেগ কি সমস্যার মুখোমুখি হলে ৩ শেষ সমাধান সাফল্য শেখা কিভাবে সমস্যার সমাধান হলে আর কেমন অনুভূতি হয়েছিল আরও টিপস দাও। ১ শুরু মাঝ শেষ এই ফর্মুলা সব সময় মনে রাখো বড় গল্প না হলেও ছোট ঘটনাও এইভাবে বলো ২ গল্পের মাঝখানে আবেগ থাকলে মানুষ আপন করে নেয় ৩ শেষের অংশে পরিষ্কার মেসেজ বা অ্যাকশন থাক তুমিও পারবে তুমিও চেষ্টা করো ৪ পণ্যের ফিচার নয় ফিচারের সাথে আবেগ সংগ্রাম মায়া জুড়ে দাও প্রতি চামচ মধুতে আছে গ্রাম বাংলার ঘ্রাণ আমার পরিশ্রম আমার ভালোবাসা ৫ অতিরিক্ত তথ্য ক্লিশে এড়িয়ে চলো গল্পের মূল পথে থাকো চলো এখন একটা চ্যালেঞ্জ নিই। আমি আজই আমার বা ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য সম্পূর্ণ কাঠামোয় একটা গল্প লিখে ফেলব। শুরুতে দৃশ্যপট, মাঝখানে সংগ্রাম বা সংকট
আর শেষে সমাধান ও উৎসাহ। সেটাই তো সত্যিকারের গল্প বলা। তুমি গল্পটা কাউকে শোনাও, দেখো তারা শুধু পণ্য নয়, তোমার গল্পও মনে রাখে কিনা। এভাবেই ব্র্যান্ড, সম্পর্ক সব কিছুতে গল্পের শক্তি কাজে লাগানো যায়। তাহলে আজ থেকেই গল্পের কাঠামো ঠিক রেখে ফেসবুক পোস্ট, ক্লায়েন্ট কল বা নিজের জীবনের গল্প সব জায়গায় এটা প্রয়োগ করব। একদম, শক্তিশালী গল্প মানেই স্মরণীয় ব্র্যান্ড। মনে রেখো, গল্প শুধু বিক্রির জন্য নয়, সম্পর্ক, আস্থা আর মানুষকে ছুঁয়ে যাওয়ার জন্য। পরের অধ্যায়ে আরও মজা পাবে।